বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এখানে 1 কাপ সুজি নিয়েছি, আরও 1 কাপ দিয়ে দেবো। আর 1 কাপ, মোট 2 কাপ। তার জন্য এর ভিতর দেব 1 চামচ চিনি, 1 চামচের কম, হাফ চামচ লবণ। এখন এটারে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2 কাপ কুসুম গরম দুধ দিয়ে দেব। 1 কাপ, 2 কাপ। ভালো করে মিক্স করব। মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন সুজিটা অলরেডি ফুলে গেছে, পানি টেনে গেছে। এখন 1 চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করে নেব। বেকিং পাউডার দেওয়ার পরে আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে পিঠা বানিয়ে ভাপে দিতে হবে। এখানে গুড় নিয়েছি, খেজুরা গুড়, নারকেল নিয়েছি। এই বাটিতে ভাপে দেবো। বাটিটা আমি তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমি গুড় দেবো। তারপরে নারকেল দেবো। তারপরে আবার সুজির ব্যাটার দেব। একটু ট্যাপ দিয়ে দেবো। তারপরে আবার একটু উপরে নারকেল দেব। অল্প একটু গুড় দিয়ে দেবো। এভাবে আমি সব পিঠাগুলা বাটির ভিতর সাজিয়ে নেব। পাতিলে পানি দিয়ে একটা রিং বসিয়ে দিয়েছি। এখন এই রিংয়ের উপরে পিঠাগুলা ভাপিয়ে নেব। আমি ভাপা পিঠাটা রিংয়ের উপর বসিয়ে দিয়েছি। এখন কভার দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ভাপা পিঠাগুলা হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। যদি আমার এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন এগুলা নামিয়ে নেব। ঠান্ডা হলে তাহলে সার্ভ করব, আর বাকিগুলো এভাবে ভাপিয়ে নেব। আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় লাগছে।
খেজুরের খেজুরের গুড় বাংলাদেশের, এবং ফ্রেশ নারকেল অসাধারণ। সুজি দিয়ে, চালের গুঁড়ি না থাকলেও সুজি দিয়ে ঘরে এভাবে বানিয়ে খেতে পারবেন। দেখেন প্রতিটা পিঠাই কতভাবে মসৃণ হয়ে মোল্ড আউট হয়েছে। এখন একটা ভেঙে দেখাই, দেখেন কি আমি নারকেল গুড়ে ঠাসা। নারকেল গুড়ে ঠাসা। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো এইরকম সহজ রেসিপি নিয়ে। সাথেই থাকবেন, বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।